নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মোবাইল লিটারেচার লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তো আজ তেমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্প প্রভু প্রাচুর্যের আশ্বাস দিলেন। গল্পকার কৌশিক ভট্টাচার্য। কর্মজীবন থেকে অবসর লাভের পর আমার বাড়িতে প্রচুর টাকা চুরি হয়ে যায়। যখন ঘুমিয়েছিলাম তখন কেউ শোবার ঘরের ভেজানো জানলা দিয়ে আমার শোবার ঘরে লাঠি নিয়ে আপিসের ব্যাগ, যেটা বিছানাতেই রাখা থাকতো, সেটা টেনে নিয়ে ওর থেকে বেশ কিছু টাকা এবং কিছু মূল্যবান সামগ্রী চুরি করে খালি ব্যাগ বিছানায় ফেলে দিয়ে চলে যায়। সকালে উঠে আমি কান্নায় ভেঙে পড়ি। প্রভুর কাছে প্রার্থনা জানাই এই অভাব মোচনের জন্য। বহুদিন প্রার্থনার পর আমার মোবাইলে একটা পোর্টাল খুলে যায়। তাতে দেখা যায় প্রভু হাত তুলে আশীর্বাদ করছেন। বৎস, ভয় পেও না, তোমাকে আমি এত প্রাচুর্য দেব যে তোমার এই সামান্য ক্ষতির জন্য কোনো দুঃখ থাকবে না। একের পর এক ছবি আমার সামনে ফুটে ওঠে। প্রথম ছবি, একটি বহু অলংকার, বহুমূল্য পোশাকে সুসজ্জিত মেয়ে সোনার প্রাসাদের সিংহদ্বারে দাঁড়িয়ে। চারপাশ থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। দ্বিতীয় ছবি, একটা মানুষ জলাভূমিতে দাঁড়িয়ে, তার উপর চারপাশ থেকে সোনালী আলোর ঝর্ণা বইছে। তৃতীয় ছবি, মরুভূমির সামনে একটা মানুষ, তার বুকে আলোর বৃত্ত ঘুরছে। একটু পরেই সে মরুভূমির দিকে ঘুরে গেল, তার পিঠেও সেই বৃত্ত ঘুরছে। চতুর্থ ছবি, একটা ছেলে যোগাসনে বসে আছে, তার চারপাশে তারারা ঘুরছে। একটা আলোর রশ্মি মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, অজ্ঞান চক্র ঘুরে শেষে সহস্রার চক্রে পৌঁছেছে। সেই আলো আবার একই সাথে নামছে মূলাধার চক্রে। সেখান থেকে নেমে এসে সে আমাকে প্রশ্ন করছে, দেখো এই আমাকে। আমি প্রভুর প্রতি বিশ্বাসকে ধরে রেখেছি বলে সব জায়গায় বিপদ থেকে মুক্তি পেয়েছি। তোমাকে 3টি প্রশ্ন করব, তার জবাব দাও, তবে তোমার জন্যে অফুরন্ত করুণার উৎস মুখ খুলে যাবে। বলো, তুমি কি বিশ্বাসকে ধরে রাখতে প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি যোগ্য? বললাম, হ্যাঁ, আমি যোগ্য। শেষ প্রশ্ন, তুমি কি গ্রহণ করছো আমার দান? বলে উঠলাম, হ্যাঁ প্রভু, আমি তোমার দান সর্বান্তঃকরণে গ্রহণ করছি। একটা বিরাট সবুজ পাহাড়ের গুহা দেখতে পেলাম। তার সূচিভেদ্য মুখে একটা ঘন নীল আলোর চক্র ঘুরছে। তার চারপাশে অসংখ্য আলোর আঁকিবুকি। শুনলাম এক জলদ গম্ভীর বাণী, যা চাও সব পাবে, শুধু আমার প্রতি বিশ্বাসকে ধরে রেখো যে কোনো অবস্থায়। চার্চের ঘন্টা বাজছে। আপ্লুত হয়ে বলে উঠলাম, জয় প্রভু, আমেন। আজ এই পর্যন্ত। দেখা হবে
আগামী কোনো দিনে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরিচিত সকলকে শেয়ার করে দিন।